মারে ওই মা তুমি আমার শক্তি দাও, কাল অবধি যে কোনোভাবে নিজেকে একটু আড়ালে রাখতে পারি, তাহলে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো মা গো। আমি অগ্নিদেবকে উদ্ধার করতে পারবো। তুমি আমার সহায় থেকো মা, আমাকে আশীর্বাদ করো, আমাকে শক্তি দাও তুমি। তুমি এসে হাত ধরো প্রভু, মঙ্গল দীপ জ্বেলে অন্ধকারে দু চোখ আলোয়। কি হলো, পেলে? না বাবা, কিছুতেই ঋষি ফোনটা ধরছে না। এতবার কল করছি, একবার তো অ্যাটলিস্ট ধরবে। রোশনি ভিডিও কল করছে। হ্যাঁ, কি হয়েছে বল। দি ভাই, আমার কি হবে? তুই তোদের কথা বল, তোদের অবস্থা কি? তোদের কাছে থাকতে পারলে কত ভালো হতো, কিন্তু আমার কাছে তো কোনো উপায়ও নেই, চলে আসতে হলো। আমরা সবাই ঠিক আছি, তুই এখানে থেকেই বা কি করতিস বল। দি ভাই, আর কিছু না হোক অ্যাটলিস্ট ঝিলিককে ওর তো খেয়াল রাখতে পারতাম। আমার ওর জন্যই টেনশন হচ্ছে। ঋষি, কি অবস্থা তোমার? হে দি ভাই, কি হয়েছে রে? কোথায় ছিলে? এতবার ফোন করছে, ধরছিল না কেন? ঋষি, একটু দাঁড়া, ছোটদা ভাই কিছু একটা হয়েছে মনে হচ্ছে। তুই ফোনটা কাটিস না এখন। বৌদি এসেছিল। বৌদি এসেছিল মানে কোথায় এসেছিল? হ্যাঁ, কোথায় এসেছিল? আমি সিংহরার পরিবারে এক এক সদস্যকে না শেষ করে দেব। শুনলি তোর প্রিয় বৌদি ভাই কি করেছে? দি ভাই, সত্যি এখন রাখ, আমি পরে কথা বলছি। ও মা গো, বড়নাথ বউ যে এমন সাংঘাতিক মেয়ে, ওরে ঋষি, আমি তো ভাবতেই পারিনি। আমিও ভাবতে পারছি না বরং। বৌদির এরকম ভয়াবহ রূপ আমি কোনোদিন দেখিনি আগে, জানো। আর বারবার শুধু একটা কথা বলছিল যে শুধু আমাকে নয়, এই গোটা পরিবারকে শেষ করে দেবে। এসব কি বলছে ঋষি? আমার তো মাথায় ঢুকছে না। গোটা পরিবারকে শেষ করে দেবে বললেই হলো না? কেটে কি মগের মুলুক? দেশে কি আইন কানুন নেই? 1 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। হ্যাঁ উদয়ন বাবু বলুন। কি বলবো বলুন তো? আপনারা কি বলার মতো অবস্থায় রেখেছেন? আলো তো একটার পর একটা ক্রাইম করেই চলেছে, আর আপনারা তোকে ধরতেই পারছেন। শুনুন, ওই মেয়ে কিন্তু ধ্বংসের নেশায় মেতেছে।
আজকেই তো আমার ছোট ছেলেকে অ্যাটাক করেছে। হ্যাঁ, প্রায় মেরেই ফেলতো, কিন্তু ভগবানের অসীম কৃপা যে বেঁচে গেছে। আর আপনাদের ডিপার্টমেন্টের এতগুলো লোক করছেটা কি? নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। একটা গৃহবধূ সে আপনাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল, আপনারা ট্রেস করতে পারছেন না। আলো শুধু সাধারণ একজন গৃহবধূ নয়, একজন আন্ডারকভার এজেন্ট। আমাদের অনেক কিছুইও জেনে গেছে। কি হলো, কি চুপ করে আছেন কেন? জবাব দিন। স্যার, আপনি একটু ধৈর্য ধরুন। আলোকে খুঁজে বার করার জন্য আমাদের ফোর্স চারিদিকে ছড়িয়ে পড়েছে। আরে ছড়িয়ে পড়ে লাভটা কি? ছড়িয়ে পড়েছে, ধরবেন কবে? আপনারা ধরতে ধরতে না আমাদের পরিবারটা শেষ হয়ে যায়। আলো কি সত্যি ওর পরিবারকে শেষ করে দিতে চায়? কেন এমন অদ্ভুত আচরণ করছে আলো? অ্যাজ সুন অ্যাজ পসিবল আলোকে যেখান থেকেই ও খুঁজে বার করতেই হবে। ও, খাওয়া হয়নি তো ঠিক করে, কিছু তো পেটে পড়েনি। ভাবলাম পিপি থেকে একটু টাকা নেব, মাথা থেকে বেরিয়ে গেছিল। ওখানে তো কিছু খুচরো পয়সা ছিল, একবার গিয়ে দেখি। জুনিয়রের খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। 10 টাকাও নেই যে কিছু একটা কিনে খাবো আমি। আর কয়েকটা দিন একটু কষ্ট কর, তারপর সব ঠিক হয়ে যাবে। ঝিলিক ছলমাল কি করছে কে জানে। আমার ওপর খুব রাগ করে আছে নিশ্চয়। পারলে আমায় ক্ষমা করে দিস তোরা। ওখানে তো এই কটা টাকা, এতে তো মুড়িও কেনা যাবে না।